আমি আমার ছেলেকে 10 টাকার বেশি টিফিন খরচ দেইনি। সে তার বন্ধুদের দেখিয়ে বলতো, বাবা দেখো, সুমন আজ ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে। বাবা দেখো, রাজুর স্কুলের ব্যাগটা ইম্পোর্টেড। সুন্দর না বাবা? আমি চুপ করে থাকতাম। আমার ছেলের সাহস হয়নি কখনো আমার কাছে ওই জিনিসগুলো চাওয়ার। একদিনও খেলতে খেলতে পায়ে ব্যথা পেল। পরদিন স্কুল যাওয়ার সময় ও আমাকে বলল, বাবা, আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে স্কুলে নামিয়ে দেবে? আমি ওর অবস্থা দেখে বললাম, ঠিক আছে। এরপর সপ্তাহখানেক ও আমার সাথেই গেল। আমার অফিসের গাড়িতে আমি ওর স্কুলের গেটে নামিয়ে দিতাম। এরপর থেকে ছেলের আর স্কুল হেঁটে যেতে ইচ্ছে করে না। বাধ্য হয়ে আমি বলেই দিলাম, অফিসের জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বাড়ি থেকে স্কুল 10 মিনিটের পথ। স্কুল টাইমের খানিকক্ষণ আগে বের হবে, তাহলেই সময় মতন পৌঁছে যাবে। ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল। ছেলের মায়েরও মুখ গোমড়া। আমি সবসময় এমন কেন করি? সবাই তো অফিসের গাড়ি ব্যক্তিগত কাজেও ব্যবহার করে, তাহলে আমার সমস্যা কোথায়? সেদিন সন্ধ্যায় ছেলে বাড়িতে এসে বলল, জানো, আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে। আমিও এর চেয়ে বেশি কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, বাবা, প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমাকে সেই স্কুলে ভর্তি করে দিলাম, কিন্তু তুমি ফেল করলে, তাহলে আমি কি বলবো? তুমি ফেল নাকি তোমার স্কুল? ছেলে বলল, বুঝেছি বাবা। আমিও ওর মাথায় হাত রেখে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি। বারবার তুমি ফার্স্ট হয়েছ, সুতরাং তুমি যেখানে পড়বে সেই স্কুলই শহরের সেরা স্কুল। এরপর সে আর কিছু বলেনি। একদিন একদিন বিকেলে ছেলে বলল, বাবা, আমার একটা এক্সট্রা টিউটর দরকার। ম্যাথ আর ইংলিশে একটু সমস্যা হচ্ছে। জবাবে আমি বললাম, রাত্রে যখন আমি বাড়িতে ফিরব, আমার কাছে ওই দুটো তুমি শিখে নিও। ছেলে বলল, বাবা, তুমি অনেক পরিশ্রম করে বাড়িতে আসো, তাই না? জবাবে বললাম, বাবা, আমার অত সামর্থ্য নেই তোমার একটা এক্সট্রা টিউটর দেওয়ার। আমি বরং আর একটু কষ্ট করে নেব, কি বলো? ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে। আমার স্ত্রী রাতে বিছানায় আমাকে জিজ্ঞাসা করল, তুমি এরকম 10টা টিউটর রাখতে পারো, তাহলে ছেলেকে ওই কথাগুলো বললে কেন? আমি বললাম, আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তার কিভাবে মোকাবেলা করতে হয় সেটা শিখুক। আমার স্ত্রী চুপ হয়ে গেল। মাঝে মাঝে আমি আমার ছেলেকে নিয়ে ফুটপাতে হাঁটি। পথশিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে ধারণা দিই। সে জানুক, পৃথিবী শুধু চিন্তাই সুন্দর, বাস্তবে বড় কঠিন। চাওয়া মাত্রই আমি কিছু তাকে কখনোই দেই না। একদিন সে বলছিল, বাবা, তুমি এইরকম কেন? আমি জবাব দিয়েছিলাম, সময় হলে বুঝবে। একবার সে বায়না ধরল, ইলিশ মাছ খাবে। আমি বললাম, অত টাকা তো নেই। তো তোমার কাছে কিছু আছে? থাকলে আনা যাবে। ছেলে আমার হাতে 50টা 10 টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুচকি হেসে বলল, না বাবা, জমিয়েছি। আমার এক বন্ধু মাঝে মাঝে স্কুলে না খেয়ে আসে। আসলে ও খুব অসহায়। আমি ওকে ক্ষুধার্ত দেখলে বুঝতে পারি, তখন ওকে সাথে নিয়ে যাই। অন্যান্য দিন সব খরচ করি না, কিছু জমিয়ে রাখি। কারণ আমাকে তোমরা যা দাও তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি। কিছু মানুষ তো সামান্যটুকু পায় না। আমি ছেলের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। ওর জমানো টাকা দিয়ে বাজার থেকে ইলিশ এনে ছেলেকে নিয়ে পেট ভরে খেলাম। এভাবে মাঝে মাঝে ইচ্ছে করে
ছেলেকে অভাব অনুভব করাতাম, যাতে সে বোঝে জীবনটা কঠিন, অনেক কঠিন। একবার মার্কেটে গিয়ে তাকে বললাম সাধ্যের মধ্যে কিনতে। সে একটা প্যান্ট নিল শুধু। আর কিছু নেবে না? সে বলল, তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নাও। আমি হাসলাম। সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয়। একদিন সন্ধেবেলা চা খাচ্ছিলাম। ও বলল, বাবা, সায়নটা আর মানুষ হলো না, জানো তো? অথচ আঙ্কেল ওর জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যখন যা চেয়েছে তাই পেয়েছে। আমি ছেলেকে বললাম, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। ছেলে বাবার কাঁধে মাথা রেখে বলল, প্রতিটা চাহিদা পূরণ না করেও তুমি যা শিখিয়েছ, অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনে যা শিখিয়েছ তার সব কিছুর ঊর্ধ্বে তুমি শিখিয়েছ অভাবকে কিভাবে ভালোবাসতে হয়। আমি এখন জানি আমার বাবার আমি ছাড়া আর কিচ্ছু নেই, বাকিটা আমাকে গড়ে নিতে হবে। আমি সাধারণ পোশাকে হীনমন্যতায় ভুগি না, কারণ আমি জানি আমি কে। তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনোই জানতাম না 50 দিন না খেয়ে টিফিনের টাকা জমালে 500 টাকা হয়। তুমি ছিলে বলেই সব কিছু সম্ভব হয়েছে। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কত কঠিন। আমার স্ত্রী, সে এখন নিজে থেকেই খুশি। সে বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা। ছেলে নিজের রোজগারে প্রাইভেট কার কিনে হাসতে হাসতে আমাকে বলল, 2 বছর টাকা জমিয়ে কিনেছি এটা। তখন বুঝেছি ছেলে আমার সঞ্চয়ী হয়েছে, আমার শিক্ষা বৃথা যায়নি। সেদিন যাবতীয় সম্পত্তি ওকে বুঝিয়ে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে দলিলগুলো আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল, তোমরা আমার সাথে থেকো, আর কিছু লাগবে না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেলের মাকে বললাম, দেখেছ, আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি, যেমনটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। আমি ওকে এভাবে লজ্জিত হবার নয়, বরং দৃঢ় হতে শিখিয়েছি। ওকে আমি নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছি, কারো উপর নির্ভর না করে চলতে শিখিয়েছি। ছেলে আমার মানুষের মতো মানুষ। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? নমস্কার বন্ধুরা, লেখাটি সংগৃহীত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী কোনো একটা গল্প পাঠ নিয়ে আবার হাজির হব। ততদিন সবাই ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, অনেক ভালোবাসা।